আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক কুরবানিকে সামনে রেখে আমরা জরুরি কিছু কথা বলার এবং শোনার প্রয়াস পাবো ইনশাল্লাহ। আমরা কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমরা জানব যে কোরবানি পশুর কি কি খাওয়া হারাম। আমরা আবারও বলছি, কোরবানি পশুর কি কি খাওয়া হারাম। কোরবানি পশুর রক্ত খাওয়া হারাম। এছাড়াও 6টি জিনিস খাওয়া মাকরুহ। তার 1 নম্বর, কোরবানি পশুর পিত্তথলি খাওয়া মাকরুহ, মূত্রথলি, এরপরে কোরবানি পশুর পুরুষাঙ্গ এবং মাদি পশু যদি হয় তার গুপ্তাঙ্গ, আর অন্ডকোষ আর মাংসের গ্রন্থি, এই 6টা জিনিস খাওয়া মাকরুহ। আর কোরবানি পশুর রক্ত খাওয়া হারাম। এবারে আমরা জানব জবেহ করার নিয়ম। কোরবানি পশুরকে জবেহ করার সময় খাদ্যনালী কাটতে হবে, শ্বাসনালী কাটতে হবে এবং খাদ্যনালী এবং শ্বাসনালীর দুই পাশে যে 2টা রগ থাকে সেই রগটা কেটে দিতে হবে। অর্থাৎ এই 4টা জিনিস কাটতে হবে আমাদের। আর আমরা অনেক সময় লক্ষ্য করেছি ছুরিটা লম্বা করে অনেকে খোঁচাখুচি করে, এই জিনিসটা থেকে বিরত থাকবো। আর কোরবানি পশুর জান না যাওয়ার আগে চামড়া ছিলানো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়, এই বিষয়টার থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। খুব আসানভাবে সহজভাবে যাতে কোরবানির পশুর জানটা যায় এটা আমরা খেয়াল রাখবো। আর এক পশুর ক্ষেত্রে আরেক পশু জবাই করার সময় আমরা খেয়াল রাখবো যে অন্য পশু যাতে দেখতে না পায়, আড়াল করে থাকবো। আর এরপরে আমরা একটু জানবো কোরবানি কবুল হওয়ার শর্ত। কোরবানি কবুল হওয়ার শর্ত হলো 2টি। একটা হলো খালেস নিয়ত, আর আরেকটা হলো হালাল টাকা। অর্থাৎ হালাল টাকা ছাড়া কোরবানি কবুল হবে না। আর ইখলাস নিয়ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুত্তাকিনদের কোরবানিটাই কবুল করে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা জানব কোরবানি দেওয়াটা কার উপর ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্যে আমাদের কোরবানি দেওয়াটা ওয়াজিব। এর বিষয় হলো, যদি কারো কাছে কোনো পরিবারে 7.5 ভরি সোনা আর 52.5 ভরি রৌপ্য থাকে, অথবা এই দাম পরিমাণ অতিরিক্ত সম্পদ গচ্ছিত থাকে, ব্যাংকে টাকা থাকে এই পরিমাণ মূল্যের, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। এরপরে আমরা জানবো যে পশুর বয়স কত হবে। উট যদি হয় তাহলে 5 বছর, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, ছাগল দুম্বার ক্ষেত্রে 1 বছর। তবে কোনো ছাগল বা দুম্বা বা ভেড়া যদি এরকম হয় যে 1 বছর হয়নি কিন্তু হৃষ্টপুষ্ট তরতাজা, দেখতে শুনতে এত সুন্দর যে তার 1 বছর বয়স ছাড়িয়ে গেছে, এরকম যদি দেখতে মনে হয় তাহলে সেটা কোরবানি করা দোষের কিছু নয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমরা আরেকটু এই বিষয়গুলো নিয়ে কথা আগাতে চাচ্ছি। কোরবানির পশুকে আকিকা করা যাবে কিনা। গরু, মহিষ ও উঠে আকিকার নিয়ত করলে এটা আকিকা করা যাবে। এটা 2টাই হবে। এটা হাসিয়াতুল তাহসিব রুদ্দুল মুহতার নামের কিতাবে এসেছে যে কোরবানির গরু এবং মহিষে আকিকার নিয়ত এবং কোরবানি নিয়ত একসাথে করা যাবে। আমি তথ্যটি আবার বলছি, হাসিয়াতুল তাহজিব এর রুহুল মুহতার কিতাবের নাম, এই গ্রন্থে এটা এসেছে। এরপরে আমরা শুনে নেব কোরবানির শরিকদের উপার্জন যদি হারাম হয়, অর্থাৎ অন্য কোনো শরিকদের উপার্জন যদি হারাম হয় তাহলে সে কোরবানি করা যাবে কিনা।
এটা মতবিরোধ আছে। একদল ওলামায়ে কেরাম মুহাদ্দিস মুফাসসিরগণ বলেছেন এটা এক ভাগ যদি হারাম টাকায় হয় তাহলে পুরা ভাগ নষ্ট হয়ে যাবে। অনেকে আবার মন্তব্য করেছেন যেহেতু আমাদের কেউ কারো আমলের ভাগীদার হবে না, কিয়ামতের দিন কেউ কাউকে কারো আমলের কারো পাপের ভাগীদার কেউ হবে না, এই ক্ষেত্রে কারো কোরবানির ভাগ যদি একটা যদি হারাম হয়, বাকি 6 ভাগ যদি হালাল হয় বা কিছু হারাম যদি মিশ্রিত থাকে, সেটা যাদের হালাল তাদেরটা কোরবানি কবুল হবে আর যাদের হারাম তাদের হবে না, এটা একদল ওলামা বলেছেন। এরপরে কোরবানির পশুর কান এবং লেজ কাটা যাতে না হয়, কেনার সময় এই ত্রুটি মুক্ত যাতে হয় এটা আমরা খেয়াল করব। অর্থাৎ বিশেষ করে কান, লেজ এবং পশুর কান এবং লেজ যাতে কাটা না হয় এটা আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। এরপরে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা একটা উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে। কোরবানি ব্যক্তি যদি ওসিয়ত করে ইন্তেকাল করেন তাহলে তার নামে কোরবানি করতে হবে। সে কিন্তু ওসিয়ত করে যদি ইন্তেকাল করে তার নামে যদি কোরবানি দেওয়া হয় তাহলে মনে রাখতে হবে সেই কোরবানির গোশতটা তার পরিবার থেকে খাওয়া সম্পূর্ণভাবে নাজায়েজ, সম্পূর্ণভাবে এটা দান সদকা করে দিতে হবে। আর যদি নিয়ত না করে থাকে, যদি তাকে কোরবানি ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তাহলে কোরবানি যে কোনো বাবা মা, দাদা দাদি, ভাই বোন তাদের নিয়তে করা জায়েজ এবং সেই পশুটাও খাওয়া যাবে ইনশাল্লাহ। তবে এটা আমাদের মনে রাখতে হবে, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের আমাদের কিছু কোরবানি হয়ে থাকে যেটা কোরবানির পশুর নাম দিচ্ছে সাকিব আল হাসান, নাউজুবিল্লাহ। কোরবানির পশুর নাম দেয় পরিমণি, নাউজুবিল্লাহ। কোরবানির পশুর নাম দিচ্ছে মেসি, নাউজুবিল্লাহ। এই জাতীয় নামে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না, কোরবানিটা খালেস নিয়তে হতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে চাই যে কোরবানির পশু যে আমরা জবে করব সেই পশুটা অবশ্যই খালেস নিয়ত হতে হবে এবং অনুমান করে বন্টন করা যাবে না। এটা একটু ভাগ করার চেষ্টা করবে, যে 7 ভাগ যদি হয় 7 ভাগটা দাঁড়িপাল্লার ওজন দিতে হবে, অনুমান দিলে চলবে না। কারণ 1 ভাগে যদি গোশত কম যায় তাহলে ওই ভাইয়ের হকটা নষ্ট হয়ে যাবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাই, সেটা হলো যে কারো শুধুমাত্র আল্লাহর নামে কোরবানি দিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি কেবল হবে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। এটা কেউ যদি কারো নিয়তে কারো নামে দেয় সেটা সম্পূর্ণভাবে হারাম হয়ে যাবে। তবে হ্যাঁ, কোরবানিটা হবে কারো পক্ষে কোরবানি হবে। যেমন কোনো ভাগ যদি থাকে অথবা কোনো পরিবারের পক্ষ যদি থাকে তাহলে এই পক্ষটা হতে হবে, যেমন অমুকের পক্ষে আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল সাত্তার এদের নামে কোরবানি হবে, এটা জায়েজ হবে না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরবানি হবে। তবে হ্যাঁ, ওই ব্যক্তির পক্ষে আল্লাহর নামে এই কথাটা হতে হবে। জবাই করার সময় অবশ্যই আল্লাহর নামে হতে হবে। বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার এই নাম বলে কোরবানি করতে হবে, এই বিষয় বলে। তবে কোনো ব্যক্তির নামে নয়, ব্যক্তির পক্ষে আল্লাহর নামে, এই কথাটা যাতে আমরা ভুল না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। কোরবানি সম্পর্কে আরও মাসলা মাসাল নিয়ে আবার আমরা ভবিষ্যতে আসব। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলকে আবারও প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি।